অনেকেই বলে বাইকের মিটার দেখা যায় না, এরা হয়তো বা মানে আন্দাজে বলে। কারণ এই বাইকের মিটার আপনি তীব্র রোদে যেরকম দেখতে পারবেন, একবার রাতেও সেরকম ক্লিয়ার দেখতে পারবেন। অন্যান্য মার্কেট থেকে কিনতে পাওয়া যায় যে ছোটো ছোটো ফগ লাইট, ওই ফগ লাইটগুলোর একটার যে পরিমাণ আলো, এটার মানে 2টা প্রজেকশন হেডলাইট হওয়ার পরও ওই পরিমাণ আলো আপনারা পাবেন না। আপনারা যদি 150 সিসি অথবা 160 সিসির কোনো বাইকের সাথে এটার গিয়ার কম্পেয়ার করতে যান, সেই ক্ষেত্রে এটার গিয়ার হার্ড। তবে আপনারা যদি 125 সিসির অন্যান্য বাইকের সাথে এটার কম্পেয়ার করতে যান, সেই ক্ষেত্রে এই বাইকের গিয়ার আপনাদের কাছে হার্ড লাগবে না। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগত। আজকের ভিডিওটা হচ্ছে হিরো এক্সট্রিম 125 আর এই বাইকের হেডলাইটের আলো কেমন এটা নিয়ে। আর মূলত রাতের বেলা, এই জন্যই বের হওয়া। আর আগের ভিডিওতে আপনাদের বলছিলাম রাতের বেলা দেখানোর চেষ্টা করবো এই বাইকের হেডলাইটের আলো কেমন। আর বাইকের হেডলাইটের আলো ধরেন একবারে গ্রামের রাস্তায় যা দেখাইতে পারতেছি না, যদি পারতাম তাহলে আপনাদের জন্য খুবই ভালো হইতো। তবে এখন আমি গ্রামে যাইতে পারতেছি না, কারণ বাইকের কাগজপত্র এখনও পাই নাই, এই জন্য ঢাকার মধ্যে গলিগুলির মধ্যেই আমার চালাইতে হইতেছে। আর বাইকের কাগজ পাইতে মনে হইতেছে না জানুয়ারি মাসের আগে পাবো, মানে ন্যূনতম হইলেও জানুয়ারি মাস লাগবে এই বাইকের কাগজ পাইতে হইতে। যাই হোক, অলিগলিতে চালাই আর আপনাদের অলিগলির হিসাবটাই বুঝাই। আর ঢাকার রাস্তায় এই বাইকের হেডলাইট দিয়ে আপনারা চলতে পারবেন নাকি, সেই বিষয়টাও একটু ক্লিয়ার করার চেষ্টা করতেছি। নর্মালি আপনাদের ইউটিউবে অনেক 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 ভিডিও পাবেন এই বাইকের হেডলাইট অনেক ভালো, অনেক এই অনেক সেই, এগুলো অনেক ভিডিও পাবেন। তবে আমি এই বাইকের হেডলাইটের আলো যেরকম আশা করছিলাম অন্যান্য ইউটিউবের ভিডিও দেখা, এই বাইকের হেডলাইটের আলো ততটা ভালো না। এটার হেডলাইটের আলো আর আপনাদের মার্কেট থেকে কিনা 7S এলইডি হেডলাইট যেটা আছে ওইটার আলো প্রায় সিমিলার, মানে 19-20 তফাৎ হতে পারে দুইটা হেডলাইটের আলোতে। তবে তুলনামূলক এটার হেডলাইটের আলোটা আপনার কাছে বেশি ভালো লাগবে 7Sের তুলনায়। এই হেডলাইটের আলো আপনার খুব যে বেশি দূরে যায় বিষয়টা এরকম না। আর আরেকটা কারণ হতে পারে আমার বাইকের হেডলাইটটা হয়তো বা ওই পরিমাণে অ্যাডজাস্ট করা নাই। যদি অ্যাডজাস্ট করা থাকতো তাহলে হয়তো বা আলোটা আরেকটু বেশি হইতো। আর নর্মাল আপনাদের হ্যালোজেন বাইকে যে হেডলাইট লাগান, ওইটার হেডলাইটের আলোটা কিন্তু আপনার ছড়ায়া যায়, মানে চারপাশে ছড়ায়া যায়। এটার আলোটা হচ্ছে আপনার নির্দিষ্ট একটা জায়গায় পড়তেছে, এটার আলোটা ছড়ায়া যাইতেছে না। এই জিনিসটা হয়তো বা আমি আগে ধরেন প্রজেকশন হেডলাইটের বাইক ইউজ করিনি, এই জন্য আমার কাছে উইশ লাগতেছে। আপনারা যদি আগে থেকে প্রজেকশন হেডলাইটের বাইক ইউজ করে থাকেন তাহলে আপনার কাছে এই জিনিসটা উইশ লাগবে না। প্রজেকশন হেডলাইটের বাইক বলতে বুঝাইতেছি হচ্ছে টর্চ লাইটের আলোটা দেখবেন একটা নির্দিষ্ট জায়গায় পড়ে, আশেপাশে ওই পরিমাণ ছড়ায়া যায় না। এটার আলোটা হচ্ছে ওই টাইপের, একটা নির্দিষ্ট জায়গায় পড়তেছে, আশেপাশে ছড়া যাইতেছে না। ধরেন আপনাদের নর্মাল বাইকের হেডলাইটের আলোটা হচ্ছে নিচু হয়ে চারপাশে ছড়ায়া যায়, এটা হচ্ছে নির্দিষ্ট একটা জায়গায় পড়তেছে, ওই জায়গাটা অনেক বেশি পরিমাণ আলোকিত করতেছে। ধরেন আপনি খালি চোখে দেখতে গেলে মনে হবে ওই পরিমাণ আলো নাই, তবে আপনি যদি হেডলাইটটা অ্যাডজাস্ট করে নেন তাহলে দেখবেন এটার আলো মোটামুটি অনেক ভালো। আপনাদের যদি ওই পরিমাণ অন্ধকার একটা পরিবেশে যা দেখাতে পারতাম তাইলে বুঝতেন হেডলাইটের আলোটা কেমন। তবে হেডলাইটের আলো যতটুকু আছে এতটুকু দিয়ে হচ্ছে আপনি ঢাকার রাস্তায় অনায়াসে চলতে পারবেন, কারণ ঢাকার আশেপাশে অনেক লাইট থাকে। কিন্তু এই হেডলাইটের আলো দিয়ে আপনারা হাইওয়েতে চলতে পারবেন না, মানে চলতে আপনাদের প্রচণ্ড 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 বেশি কষ্ট হবে। এই হেডলাইটটা যদি আপনার বিপরীত দিক দিয়ে কোনো গাড়ি আসে বা ওই গাড়ির লাইট অন থাকে, সেক্ষেত্রে কিচ্ছু দেখবেন না। এক কথা বলতে গেলে আপনি কিছুই দেখবেন না। যদি ধরেন আপনার ফগ লাইটগুলোর হিসাব করি, ফগ লাইটগুলো দুইটার আলো বাদ দিলাম, একটার যে আলো এই হেডলাইটের আলো অতটুকু না। মানে অন্যান্য মার্কেট থেকে কিনতে পাওয়া যায় যে ছোটো ছোটো ফগ লাইট, ওই ফগ লাইটগুলোর একটার যে পরিমাণ আলো এটার মানে 2টা প্রজেকশন হেডলাইট হওয়ার পরও ওই পরিমাণ আলো আপনারা পাবেন না। হয়তো বা এটা আমার অ্যাডজাস্টারের সমস্যা আছে, এই জন্য মনে হইতেছে। তবে এটার আলো হচ্ছে আপনার নর্মালি অন্যান্য বাইকের বা যে কোনো বাইকের স্টকে যে লাইটটা আসে হেডলাইট, আফটার মার্কেট হেডলাইটের কথা বলতেছি না বা কোনো ফগ লাইটের কথা বলতেছি না, যে কোনো বাইকের স্টকে যে লাইটটা আসে হেডলাইট, ওইটার আলো আর এটার আলো হচ্ছে সেম। যেহেতু এটা স্টক লাইট সেহেতু ওগুলোর সাথে এটা কম্পেয়ার করতে পারবেন। তবে এটার সাথে কোনো প্রকার কোনো ফগ লাইটের আলো কম্পেয়ার করে লাভ নেই।
মার্কেটে পাওয়া যায় এমন ১,৫০০ টাকার উপরের বেশিরভাগ ফগ লাইটের আলোই এটার থেকে অনেকাংশে বেটার। এরপর আসি বাইকের মিটার নিয়া। অনেকেই বলে বাইকের মিটার দেখা যায় না। এরা হয়তোবা মানে আন্দাজে বলে। কারণ এই বাইকের মিটার আপনি তীব্র রোদে যেরকম দেখতে পারবেন, একবার রাতেও সেরকম ক্লিয়ার দেখতে পারবেন। এই লাইট মানে মিটারের কোনো কমপ্লেন নাই আমার কাছ থেকে বা আমার তরফ থেকে। আমার মিটার বর্তমানে হচ্ছে 20% ব্রাইটনেসে জ্বলতেছে। আর 20% এর নিচে ব্রাইটনেস দেওয়া যায় না। এটাই হচ্ছে সবচেয়ে কম ব্রাইটনেস। তবে স্পিড যেই পাশটাতে লেখা থাকে বা লেখা উঠতেছে, এই সাইডে হচ্ছে একটু আলোর পরিমাণটা বেশি, আর বাকি সাইডে হচ্ছে আলোর পরিমাণটা একটু কম। এই জিনিসটা হচ্ছে রাতের বেলা বুঝতে পারবেন, তবে দিনের বেলা এটা খেয়াল করলে কেউ বুঝতে পারবে না। আর এটা বেশিরভাগ হিরো এক্সট্রিমের সমস্যা বলতে পারেন। এটা হচ্ছে ধরেন লাইটটা ওইভাবে হয়তো বা সেট আপ করা হয়নি বা কিছু একটা, তবে সবগুলোতেই এই সমস্যাটা আছে। এটা নিয়ে এই জন্য কমপ্লেন করার কিছু নাই। হয়তোবা লাইটের পরিমাণটা এই পাশে বেশি পড়ে গেছে, আর অন্যান্য সাইডে লাইটের পরিমাণ কম পড়ছে। এই জন্য এই পাশে আলোটা যে বেশি এটা একটু বোঝা যায়। তবে এটা যদি আপনারা অনেক বেশি খেয়াল করেন তবে বুঝতে পারবেন। নর্মালভাবে খেয়াল করলে এটা কোনোদিন আপনারা বুঝতে পারবেন না। এরপর আসি বাইকের গিয়ার নিয়ে। আপনাদের অনেকেই বলেন হচ্ছে বাইকের গিয়ারটা হার্ড। বাইকের গিয়ার হার্ড এ বিষয়ে আমার মন্তব্য যেটা সেটা হচ্ছে, আপনারা যদি ১৫০ সিসি অথবা ১৬০ সিসির কোনো বাইকের সাথে এটার গিয়ার কম্পেয়ার করতে যান, সেই ক্ষেত্রে এটার গিয়ার হার্ড। তবে আপনারা যদি ১২৫ সিসির অন্যান্য বাইকের সাথে এটার কম্পেয়ার করতে যান, সেই ক্ষেত্রে এই বাইকের গিয়ার আপনাদের কাছে হার্ড লাগবে না। অন্যান্য ১২৫ সিসি বাইকের গিয়ার যেরকম, এটার গিয়ারও ওরকম। আপনাদের হুন্ডা SP125 এর গিয়ার এর থেকে বেশি হার্ড। আপনার টিভিএস রিডারটা আমি চালাই নাই, এই জন্য এই বিষয়ে কিছু বলতে পারতেছি না। তবে টিভিএস রিডারের গিয়ার সচরাচর সফট হওয়ার কথা, কারণ হচ্ছে টিভিএসের 4B চালাইছি, ওটার গিয়ার অনেক সফট। আর মার্কেটে যত বাইক পাওয়া যায় সবগুলার কিন্তু গিয়ার ওই লেভেলের সফট থাকে না। আপনার অনেক বাইক আছে, ভালো ভালো বাইক, দামি দামি বাইক, যেগুলোর গিয়ার হার্ড থাকে। তবে এটার গিয়ার যে আপনি হার্ড 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 চিল্লাবেন, ওই টাইপের হার্ডও না। আর বাইকটা যেহেতু একবারেই নতুন, এখনও ১০০ কিলোও হয় নাই, ১০০ কিলো তো দূরে থাকে, ৮০ কিলোও হয় নাই, এই জন্য হচ্ছে গিয়ার হার্ড নিয়ে কোনো কথা বলে লাভ নাই। এটা যদি গিয়ার হার্ড ২০০০ কিলোমিটার চালানোর পর বলি, তাইলে একটা কমপ্লেন হইতে পারে। নতুন বাইকের গিয়ার হার্ড থাকবে, এই জিনিসটা খুবই কমন। আর নতুন বাইক কেনার পর টুকটাক সমস্যা করবে, এটাও খুব কমন। কারণ হচ্ছে বাইক কিনা, এটার আপনার মতো অ্যাডজাস্ট হইতে সময় দিতে হবে। এটা কিনবেন আর পুরানো বাইকের মতো এক্সপিরিয়েন্স পাবেন, মানে সব কিছু একবারে ফ্রেশ টেস্ট, মানে একবারে ফ্রি ওই এটা পাবেন না। ব্র্যান্ড নিউ বাইকে এটা কোনো দিনও পাবেন না। তাহলে আশা করি আপনাদের যে কটা প্রশ্ন ছিল সবগুলারই উত্তর দিতে পারছি। আপনাদের সাথে দেখা হবে নতুন কিছু ভিডিওতে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করতেছি। আর এখানে হচ্ছে আমার একজন লোক আসবে, তার জন্য অপেক্ষা করব। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।